নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মা এসেছিল, আপনারা আগের ব্লগে দেখেছেন। তো কালকে দিনটা মা ছিল, মা আজকে চলে যাচ্ছে। এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই মা চলে যাচ্ছে, কারণ আমাদের বিকেল হলেই আবার যাওয়া আছে এক জায়গায় নিমন্ত্রণ। মেয়ের বন্ধু রিদান, মেয়ের স্কুলের বন্ধু। তো ওর বার্থডে পার্টিতে আমরা যাব। ওই যে দিদু চলে যাচ্ছে বলে কি তার মন খারাপ, দিদুর পিছন পিছন হাঁটা লাগিয়েছে। কি বলছে জানেন? বলছে, দিদু তুমি একটা কিছু ফেলে যাও, তাহলে ভুল করে ফেলে গেলে আবার আসবে নিতে। কি অবস্থা দেখুন। তো যাই হোক, মা চলে গেছে, আমরাও রেডি টেডি তাড়াতাড়ি করে হয়ে নিয়েছি। আমরা যাব ওরই আরেকজন ক্লাসের বন্ধু দিশানি, তার সাথে একসাথে তাদের গাড়ি করে আমরা যাব। এখান থেকে বেশ অনেকটাই দূর। ওর বাবার যেতে অনেক রাত হবে বলেছে, তাই ওর বাবার অপেক্ষায় রইলাম না, কারণ ওর বাবার সাথে গেলে সেই রাত্রে পৌঁছবো, গিয়ে আর বাচ্চাটা একটুও আনন্দ করতে পারবে না। ওই খেয়ে দিয়ে শুধু চলে আসার জন্য এই বার্থডে পার্টিগুলো তো আর না, কারণ এই বার্থডে পার্টিগুলো এই কুচোকাচাগুলো আনন্দ করবে, সের জন্যই সব থেকে বেশি। তো এই জন্য ওদের সাথেই আমরা দুজন চলে গেলাম তাড়াতাড়ি করে এই ওদের অনুষ্ঠানে। তো আমরা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি। আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূর, গাড়িতেই প্রায় 40-45 মিনিট লেগে গেল। চলে এসেছি আমরা রিদানবাবুর বার্থডেতে। তো যাওয়া যাক ওপরে। এই হলটা ওই শিয়ালদার কাছাকাছি রিশতা ব্যাঙ্কোয়েট বলে একটা ব্যাঙ্কোয়েট নিয়েছে। তো দেখা যাক কোথায় রয়েছে ওরা, ওদেরকে এসে আমরা খোঁজাখুঁজি করছি। না, এই ফ্লোরে তো ওরা কেউ নেই, এই ফ্লোরে মনে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরের ফ্লোরে রয়েছে। চলুন তাহলে ওপরে যাওয়া যাক, দেখি গিয়ে বার্থডে বয় এবং সবাই কোথায় রয়েছে। ও বাবা, আসতে না আসতেই দেখা হয়ে গেল লিবার সাথে। কি মিষ্টি লাগছে, কি সুন্দর ড্রেসটাই না পরেছে। আর ওই যে দিশানি দেখছেন পাশে, ওর সাথেই আমরা এলাম। আর এই হলো নূপুর। এতদিনে আপনারা যারা আমার ব্লগ কম বেশি দেখছেন, আমাদের গ্রুপের এই নূপুর, অনিন্দিতা সবাইকে মোটামুটি চিনেছেন। তো যাই হোক, আসতে না আসতেই বাচ্চারা বসে গেছে ওদের ফেভারিট জায়গাতে ট্যাটু বানাতে। আমার মেয়ের ভীষণ ইচ্ছা ছিল ইউনিকর্ন ট্যাটু, তার নিজের বার্থডেতেও ইউনিকর্ন ট্যাটু আর করে উঠতে পারেনি। এদিকে আমরা একটু ছবি তোলার পর্ব সেরে নিচ্ছি। এই যে বাসন্তী, ওরই ছেলের আজকে বার্থডে, যে মিডিলে দাঁড়িয়ে রয়েছে। আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। এখানে রয়েছে মকটেল কাউন্টার, অনেক রকম মকটেল রয়েছে। তাই আমরাও নিয়ে নিলাম, আর দেরি না করে একটা ব্লু লাগুন নিয়ে নিলাম, আর কুহুর জন্য অরেঞ্জ নিয়ে নিলাম। কিন্তু ছোট্ট কুহুর খাওয়াতেই যত অ্যালার্জি, তাকে সব কিছু বলো ঠিক আছে, খাওয়া বাদ দিয়ে। একটা জুস দিলাম, তাতেও নাকি তার ভালো লাগছে না। আসলে কতক্ষণে সে নিচে যাবে, বন্ধুদের সাথে খেলা করবে। ওদিকে শোনা যাচ্ছে নিচে ম্যাজিক শো শুরু হয়ে গেছে, তাই এখানে জুস খেয়ে সময় নষ্ট করলে চলবে? কিছুতেই চলবে না। ওদের স্টার্টারে ছিল কাবাব, ক্রিস্পি বেবিকর্ন, আর মকটেল তো রয়েইছে। আমরা অল্প স্বল্প নিয়ে নিলাম, নিয়ে এবার চলে আসলাম বাচ্চাদের আরেকটা প্রিয় জিনিস, ম্যাজিক শো। ম্যাজিক স্টার্ট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা বাচ্চা একদম মন দিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখছে। আমরা মোটামুটি সবাই চলে এসেছি। এই হলো গার্গী, এই হলো অনিন্দিতা। এখানে কফি খাওয়া চলছে। আমাদের গ্রুপের মধ্যে বলাবলি করছি আমরা কত বার্থডে এবার আমরা অ্যাটেন্ড করলাম। এই কুচোকাচাগুলোর দৌলতে এবছর প্রায় প্রচুর বার্থডে আমরা অ্যাটেন্ড করে ফেললাম। আর এই বার্থডেগুলোতে শুধু ওদের আনন্দ না, আমরা বড়রাও অপেক্ষা করে থাকি নেক্সট আবার কবে বার্থডে আসবে, তাহলে আমাদেরও একসাথে সবার দেখা হবে, একটু সময় একসাথে কাটানো হবে। দেখছেন সবাই কি মন দিয়ে দেখছে। ওদেরই তো দেখার জিনিস, ওদের জন্যই তো সবটা। এই হলো লিপিকা। এখানে আমরা সবাই মিলে ছবি তুলছি। আর এই হলো প্রিয়াঙ্কা, ও এই ফার্স্ট টাইম কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করলো, কারণ ওর বাড়ি থেকে সব বার্থডেগুলোই অনেকটাই দূরে পড়ে। তো এটা ওর বাড়ির থেকে তুলনামূলক কাছে হওয়াতেও আসতে পেরেছে। আর এই দেখুন কি সুন্দর ওরা একটা ফটো সেশন করেছে। তার মধ্যে আমাদের পুচকেগুলোর স্কুল ইউনিফর্ম পরা স্কুলের সামনের ছবিটাকেও ওরা রেখেছে। প্রত্যেকটা ছবি কি মিষ্টি না লাগছে, একদম ছোট থেকে বড় হওয়ার প্রত্যেকটা মুহূর্ত। আর এই হলো সব কটা পুচকে, এদেরকে একসাথে ছবি তোলানো যে কি যুদ্ধের সমান, কিভাবে যে অর্গানাইজ করতে হয়। আর এই যে এনাকে দেখছেন, ইনি হলেন লিবার বাবা। এত সুন্দর প্রত্যেকটি বাচ্চাকে উনি মেকআপ করলেন, প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর করে দাঁড় করিয়ে কেক কাটানোর জন্য দাঁড় করিয়েছিল।
মানে এদেরকে তো একজনকে ডাকা হয় তো আরেকজন চলে যায়, আরেকজনকে ডাকা হয় তো আরেকজন বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই যেভাবেই হোক দাঁড় করানো গেছে আপাতত। সবার মনোযোগ এখন কেকের দিকে। কেক চলে এসছে, এবার কেক কাটা হচ্ছে। নিদানবাবুর বার্থডে কেক, কি সুন্দর হয়েছে কেকটা দেখুন। একটা বার্থডে গেলেই আমরা আবার অপেক্ষায় থাকি পরে কি অনুষ্ঠান আসছে। আপাতত এখন আর কোনো অনুষ্ঠান নেই আমাদের গ্রুপের মধ্যে, মোটামুটি সবার বার্থডেই কমপ্লিট হয়ে গেল। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, বাচ্চাগুলোকে সোয়েটার পরিয়ে এনেছি। আর যেহেতু হলটাও এসি হল রয়েছে, তাই সেরম গরম তো লাগছেই না। এই সোয়েটারটা পরিয়ে আনাতে ভালোই হয়েছে। দেখুন সব কুচোগুলো কেকের উপর কীরকম হামলে পড়ছে। আর এই তো সবথেকে মজার জিনিস দেখার, যে যেরম পাচ্ছে ওই যে ছোট ছোট হাতগুলো চলে যাচ্ছে নিজে নিজেই কেকের দিকে। আর কিছু খাক বা না খাক, ওদের কিন্তু এটা ভীষণ একটা প্রিয় জিনিস। ওই দেখুন আরেকটা হাত, ছোট ছোট হাত এগোচ্ছে কিভাবে, কোন ফাঁক দিয়ে একটুখানি যদি চকলেট পাওয়া যেত। যাক বাবা, নিয়ে নিয়েছি মনে হয় টুক করে, হ্যাঁ নিতে পেরেছি। নিয়ে নিয়েছে এবার ছোট্ট কুহু এক টুকরো চকলেট। এগুলোই দেখার বলুন তো, এগুলো যখন ওরা বড় হয়ে দেখবে নিজেরাই হাসবে। আমাদের আরেকজন বন্ধু বাকি ছিল, এই হলো রশনি। রিশান চ্যাটার্জি চলে এসছে, আমাদের সাথে জয়েন করেছে, ওরও আসতে একটু দেরি হলো। তো এখানে তো চলছে বীভৎস পরিমাণে নাচানাচি, সাথে আমরাও কিন্তু হাত পা কোমর দুলিয়ে নিচ্ছি। লিপিকা, অনিন্দিতা, আরও যারা যারা আছে সবাই মিলে ভীষণ আনন্দ করছি, ভীষণ নাচানাচি চলছে। বাচ্চারা নাচ শুরু করেছিল, তো বাচ্চাদেরকে দেখে আমরা বড়রাও নিজেদেরকে আটকে রাখতে পারিনি, আমরাও ওদের সাথে সাথে একদম নাচ শুরু করে দিয়েছি। তবে ওরাও কিন্তু পিছিয়ে নেই, ওরাও আমাদেরকে ময়দান থেকে খালি করে দিয়ে এবার ওরাই নাচছে। তবে রাত অনেকটা হলো, নাচতে নাচতে সময় কিভাবে কথা বলতে বলতে চলে গেল। ওর বাবা চলে এসছে ইতিমধ্যে, এবার খেতে বসতে হবে। অনেকটা রাত হয়েছে, প্রায় 9:30 বেজে গেছে। ওর বাবা ঢুকছে, অনিন্দিতারা তখনই বেরিয়ে চলে গেল, ওদের তো ফিরতে হবে, অনেকটা রাত হচ্ছে, একা যাবে। অনিন্দিতা, প্রিয়াঙ্কা, ওদিকে সাহানা, সবাই ওরা 3জন বেরিয়ে গেছে। এদিকে আমাদের যাদের হাজব্যান্ডরা রয়েছে তারা একটুখানি লেটে আমরা বেরোবো ঠিক করেছি। ওই যে ওর বাবা এসেছে এবং আমরা খেতেও বসে গেছি। আর লেট করলে চলবে না, এখন 10টা বাজে, 10টা সোয়া 10টা বেজে গেছে, খেতে বসে গেছি। লিবার সাথে ছোট্ট কুহু বসেছে খেতে। আর পুরো এখানের ব্যাচটা পুরো মনে হচ্ছে যেন সাউথ পয়েন্টই রয়েছে, সবাই আমরা সাউথ পয়েন্টেরই স্টুডেন্টের মা বাবারা রয়েছি। ওদের মেনুতে বেশ অনেক কিছু ছিল, কড়াইশুটির কচুরি ছিল, চানা ছিল, তারপর ছিল ফিশ কবিরাজি, ফ্রাইড রাইস, মাটন, অনেক কিছু ছিল। আর শেষ পাতে তো না বললেই না, দুর্দান্ত রাবড়ি ছিল। চাটনি পাঁপড় তো রয়েইছে, তার সাথে রাবড়ি। ফিশ কবিরাজিটা খেতে বেশ ভালো ছিল। এখানে আমি এক পিস মাটন নিয়ে নিলাম। রাবড়ির সাথে আরেকটাও যেটা ভালো জিনিস সেটা হচ্ছে বাটারস্কচ আইসক্রিম আর হাজমোলা। ওই যে ছোট্ট কুহু এখন কান্নাকাটি পর্ব চলছে আইসক্রিম খাবে বলে, কিন্তু যা ঠান্ডা লেগেছে এখন আর আইসক্রিমটা কোনোভাবেই দিতে পারবো না, কারণ কালকে স্কুল আছে, এখন আর স্কুলে কোনো ছুটিও নেই। তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট প্লিজ করে দেবেন। চলুন টাটা।